বিসমিল্লাহিররহমানিররহিম নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী কুসুমবাইনা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই টিএস প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা জামাতের সংগ্রামী ডাক্তার ফজলুল সাইদ, উপস্থিত ডেলিগেট ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে একটা টিএস প্রোগ্রামের জুমার দিনে নিরাপদ সময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আমার আলোচনার সাবজেক্টটা হলো বায়াতের দায়িত্ব, গুরুত্ব। এটার আলোচনা জমার দিন আপনারা সব করবেন। প্রধান অতিথি কথা বলার পর তো আর ইমেজ থাকে না, প্রধান বক্তা থাকে, তাদের সংক্ষেপে অল্প সময়ে চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। বায়াত শব্দ অর্থ কি কে বলতে পারেন? ক্রয় আসলে একটা আছে আনুগত্য। এই সাইডে বায়াত মানে কি? উৎসর্গ। ওই দিক থেকে কি চুক্তি, শপথকে বলি, শপথের পূর্বে শপথ। বায়াত মানে শপথ। বায়াত কেন নিতে হবে এটা না প্রশ্ন কিনা? প্রশ্ন। বায়াতের মধ্যে থাকলেও বায়াত একটা সীমারেখা গণ্ডি বলা আছে, যেমন শরীয়তের নির্ধারিত বর্ডার দিয়েছে। আপনার দেশ ভাগের জন্য একটা বর্ডার দেওয়া আছে। ভারতের বর্ডার এখান থেকে শেষ, বাংলাদেশের বর্ডার এখান থেকে মাঝখানে প্রাচীন। এর ভিতরে থাকা বৈধ, বাইরে যাওয়া কি অবৈধ। বায়াতের উদ্দেশ্য হলো, যেমন একটা কথা, আপনি কুরবানি দিবেন, বাড়িতে ৮-১০টা ছাগল আছে, খাসি আছে, কিন্তু বাজার থেকে আমরা নিয়ে আসবেন, ভালো জায়গায় নিয়ে আসছে, আনে সকালবেলা ছাগলের সঙ্গে ছেড়ে দিয়েছে। এখন 10টা যদি আগে থাকে, এটা করা হলো 11টা। এখন যদি আপনার কেউ আসে বলে, ভাই আপনার কুরবানি হয়েছে? হয়েছে। কি কিনছে? খাসি কোনটা ভাই? এ পালের মধ্যে দেখেন, ওই চিনতে পারবেন? তাহলে যদি ওই নতুন ছাগলের গলায় যখন রশি থাকে না, সুন্দর মালা দিয়ে আসে, কোনটা ভাই যে মালা পরা আছে, এটাই কি চেনা হলো। এখন কাজ কি? এখন আপনি কিনে নিয়ে আসলো, কুরবানির দিন জবাব করবে, ঠিক কিনা? কিন্তু অন্য খাসি তো জবাব করবে এখন শপথ নেই, ওই শপথ নিয়েছে। এখন জবাব কখন করবে? কুরবানি দিন করলো না, বাঁচা গেলাম না, পরের দিন করে ব্যস্ত ছিল, তারপর দিনও করতে পারে। প্রিয় ভাইরা, এই বায়াত নেওয়ার উদ্দেশ্য হলো শপথ, কিছু অঙ্গীকার, কি কিছু অঙ্গীকার দেওয়া হলো। এটা নতুন কোনো ইতিহাস নয়। এই বায়াতটা শুরু হয়েছে বিশ্বনবীর আমলে। যেটা শুরু হয়েছে সেটা হলো যে বায়াতুল আকাবা, যখন যে সময় 4 জন লোক এক জায়গায় করলেই ধরতো কাফেররা, রিমান্ড নিত, জুলুম অত্যাচার করতো প্রকাশ্যে। সেই সময় মদিনা থেকে কয়েকজন সাহাবী চলে আসলেন। সাহাবী তো নয়, তখন তো তিনি বিশ্বনবী দেখেন নাই, যা খোঁজ খবর নেওয়ার পর চলে আসছিলেন। আসার পর প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়েছে, মতান্তর আছে এটা। আচ্ছা, বলতেছে মক্কায় নতুন একজন নবী দাবি করেছে, তার কাছে আমরা যাবো। তিনি বলছেন যা বলার এখানে বলছেন, আর বলেন না, কারণ এটা তো বাইরের লোক শুনতে পাবে, আপনি এখনো গ্রেফতার করবেন। তাহলে সময়টা কেমন ছিল? আমাদের আন্ডারগ্রাউন্ডের সমানে, তার চেয়ে কঠিন ছিল, তার চেয়েও কঠিন ছিল না। এটাও এরকম ঘটনা ঘটেছে তো। আমরা তারা জেলখানা দেখতে গেছে, তাদের গ্রেফতার করেছি, তারা সালাম দিয়েছে। এতে রব্বানি চেয়ারম্যান আছে না, রব্বানি চেয়ারম্যানের শালা আব্দুর রহমান সোনাগুলে কোনে মানুষ চাকরি করে গেল, চাকরি করে মধ্যে যাবে। তাহলে আমি যখন জেলখানে, তখন অর্থ আপন ভগ্নগতি পুলিশ নিয়ে গেছে,
উঠে নিয়ে গেছে। যাওয়ার পর তারপরে এখন পানি দিবার গেছে, সালাম দিল, ভাই ভালো থাকেন। পুলিশ যখন দেখলো তার সালাম দিল, টুপি আছে, দাঁড়িয়ে আছে, চিন্তা করেও জামাত ইসলামী করে। আসলে আব্দুর রহমানের কোনো কর্মী নয়, একদমই নয়। তাকে গ্রেপ্তার, সেটা ভয় অসুবিধা একটা অপরাধ ছিল। তার মানে কি, সালাম দিলে, কথা বললে, সাক্ষাৎ করলে তখন কি ছিল, গ্রেপ্তার ছিল। তখন বিশ্বনাথ বললেন যে এই মুহূর্তে দিনের বেলায় আসলে খুব কঠিন, তারা গ্রেপ্তার করবে। রাত্রেবেলা অমুক পাহাড়ে, তখন রাত্রেবেলা বায়াতে আকাবায় সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর তারা বিশ্ব নবীন করে কথা শোনার পর তারা 6 জন শপথ নিলেন। কয়জন শপথ নিলেন? 6 জন। পরের বছর 12 জন, তার পরের বছর হলো 72। প্রিয় উপস্থিতি, আমার পরবর্তী আজি এরকম শুধু পুরুষ নয়, শপথ নেওয়ার পর তারা কাছে শোনা পাচ্ছেন না? পরের দিন এই শুধু পুরুষ নয়, মহিলাদের জন্য আল্লাহ তাআলা সূরা মুমতাহানা 12 নম্বর আয়াত আপনারা কোট করতে পারেন। এখানে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নবী ইজা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা আলা আল্লাহ ইশরিকুন বিল্লাহি শাইয়া ওয়ালা ইয়াশরিকুনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলুনা আওলাদুহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারনাহু বাইনা আইদিহিন্না ওয়ারজুলহুন্না ওয়ালা ইয়াসিতাকা ফিল মারুফি। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইজা যখন জাআকা তোমার কাছে আসবে, কার ফাইলুন মহিলা, মুমিনা মুমিন মহিলা যখন আসে বলবে, ইবাইনাকা, রাসূল আমাকে কি দেন, বায়াত দেন, শপথ দেন। কিন্তু শপথ যখন দেওয়া যাবে, শপথ কি এক চান্সে দেওয়া যাবে, শর্ত থাকে। শর্ত কি? শর্ত আল্লাহ তাআলা বলছেন যে তার শর্ত দিয়ে দাও, আল্লাহ ইশরিকুনা, একদম শর্ত করা যাবে না, শিরক করা যাবে না। এরকম অঙ্গীকার দাও যে শিরক করবে কিনা। সে তো রাজি হয়ে যায়। 2 নম্বর হলো বিল্লাহি, সেই আল্লাহর সাথে শিরক করা যাবে না। ওয়ালা ইয়াসরিকুনা, চুরি করবে না। 3 নম্বর হলো ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না। 4 নম্বর হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদহুন্না, নিজেদের সন্তানকে অন্যায়ভাবে হত্যা করবে না। এরপরে বহুতা, অপবাদ দেবে না, কুচ্ছ রটাবে না। এরপরে আল্লাহ তাআলা এই ধরনের শর্তগুলো দিলেন। এরপর এখানে আরো বলা হয়েছে যে কোন ভালো কাজে আদেশ দিলে তা তারা গ্রহণ করবে। এরকম যদি করে আল্লাহ তাআলা বলছেন যে লাহুন্নাল্লাহ, যদি শর্তটা রাজি হয়ে যায়, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম করুণাময় দয়াময়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই বায়াত শপথ নেওয়ার পর মহিলারা যখন এই শপথটা নিয়ে নিলেন, কি কি শর্ত দিলেন? শিরক করবে না, চুরি করবে না, জিনা করবে না, মিথ্যা অপবাদ কারোর বিরুদ্ধে ঘটাবে না। এরপর নিজের সন্তানকে কি হত্যা করবে না, অথবা তারা করতে কি নিজেদের সন্তান অবৈধ মিলিত থাকে, সন্তান আসতো, স্বামীদেরকে বোঝাতো যে এটা আপনারই সন্তান, কিন্তু সে চরিত্র নষ্ট করার জন্য সন্তান। এরকম তারা বিভিন্ন অপবাদ করতো। পিছনে কথা হচ্ছে। এখন এখানে কথাগুলো আমরা বলতেছি কারণ হলো এই শর্তগুলো দিলে বায়াত দাও। বায়াত কি? এই বায়াতটা দাও। এখন বলেন এই কাজগুলো করলে তার চরিত্র ভালো হবে না খারাপ হবে? মহিলাদের জন্য, পুরুষের জন্য আরো অন্য জায়গা বলা আছে, আরো যোগ আছে। তাহলে এই শপথ সূরা ইব্রাহিম, সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই শপথ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষ মুমিন অথবা মহিলা যাই হোক না কেন, আল্লাহ তাআলা এখানে বলছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ তাআলার নিকটে জান্নাত ক্রয় কিনে নিতে চায়, জান্নাত কি কিনে নিতে চায়, আল্লাহ তাআলা বলছেন দুটো শর্ত। কয়টা? একটি শর্ত হলো তাদের নিজের সময়টা ব্যয় করা লাগবে আল্লাহর জন্য। আর একটা শর্ত হলো নিজের যা সম্পদ আছে সেটা কাকে দেওয়া লাগবে? আল্লাহ তাআলাকে। তা আল্লাহ তাআলাকে নিজের সম্পদ আর নিজের যদি জীবনটা দেওয়া যায়, আল্লাহ বলছেন যে এই দুটির বিনিময়ে আমি আল্লাহ খুশি হয়, বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে জান্নাতটা দিয়ে দেব। এই আয়াতের ব্যাখ্যা আমরা একটু বলি কি কি আছে আরো। আল্লাহ তাআলা যদি দুটার বিনিময়ে জান্নাত দেয়, ওই লোকের কিছু দরকার আছে? আপনার কাছে সম্পদ থাকলে শয়তানের কপ্পর করে
সম্পদ আপনার জন্য বোঝা হয়ে যাবে এবং জাহান্নামের জন্য একটা কাল হয়ে দাঁড়াবে। আছে না? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন নাই, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, তোমাদের সন্ততি তোমাদের জন্য কি বিপদজনক। আছে না? কেমনে আছে? আপনার সন্তান অবৈধ ইনকাম করলো, চুরি করলো, রাহাজানি করলো, সন্ত্রাসী করলো, চাঁদাবাজি করলো, টেন্ডারবাজি করলো, চরিত্রহীন, লম্পট, তাহলে আপনার সম্মান থাকবে না? তুলে গেল, বাড়ির সঙ্গে কি মেশায় গেল। ওই সন্তানকে উচ্চ আকাঙ্ক্ষা করার জন্য, লেখাপড়া করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হবে, নিজের সম্পদ নাই, তারপরও সুদের উপর টাকা নিয়ে, গ্যাসের উপর টাকা নিয়ে, দেড় টাকা নিয়ে অবৈধ হবে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে সন্তানকে বড় হাই লেভেলে করার জন্য আপনি চেষ্টা করলেন। এখন বলেন তো, আপনি যে হারাম অর্থ নিয়ে তার পিছনে ব্যয় করলেন, আপনার জন্য কাল হলো কিনা? ওই সন্তানকে আপনার কবরে যাবে? কবরে যাবে না। প্রিয় ভাইরা, তাহলে সন্তান কিন্তু আপনার জন্য, আমাদের জন্য কি হয়ে গেল? অন্তরায় হয়ে গেল। আবার এই সম্পদ যদি বেশি থাকে, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে গেল, তিনি একটু গরীব ছিলেন। তিনি দুটা জিনিস লক্ষ্য করেছিলেন। একটা হলো, আল্লাহর নবী যখন আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েতের পথে এনে দাও। আবু হুরায়রা দৌড় মারলেন, বাড়িতে যা দেখে আল্লাহ হেদায়েত দিয়েছেন। না ঘটনা সবাই জানে কিনা? এত কারেন্ট, সুবহানাল্লাহ। এরপরে তিনি আরো হাত তুলে দোয়া করেছেন, চৌমুখে দ্বিগুণিত হয়ে যা, সমুদ্র চাপটা দ্বিগুণিত হয়ে গেছে। তিনি যেখানে দোয়া করেন বিশ্বব্যাপী সেখানে কি পূরণ হয়ে যায়। সাহাবা চিন্তা করলো, আমার অর্থনীতি খুবই দুর্বল, আমি বিশ্বনবীর কাছে যাই বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অর্থনীতি সম্পর্কে জানেন খুবই দুর্বল, অর্থ খুবই কম, নুন একটা ফোনটা হরাই দিন, আমাদের ভাষা বলি, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আমাদের সম্পদ বাড়াই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবা, আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, যেটাই নিয়ে আসো এটা খুশি থাকো, এত বেশি নিলে কোনো বিপদ হবে। তিনি নাসর বান্দা ঘুরে গেলেন, পরের দিন আবার, তারপর আবার বারবার যখন আসে আবদার করলো, আল্লাহ নবী তখন আবু হুরায়রা সাহাবা যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। শাসনকে বলি, এরপরে কি হলো, এতদিন তিনি মসজিদে নববীতে বিশ্বনবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন। সওয়াব কম না বেশি? আল্লাহ নবী নামাজের পরে বিশেষ করে আসর, এরপর ফজরের নামাজ পড়ে তিনি ঘুরাইয়া জাতির উদ্দেশ্যে কথা বলতেন, শুনতেন, বিশ্বনবীর থাকতেন। কিন্তু তার ছাগল ছিল 2 একটা, সেখান থেকে দ্রুত ভাবে বৃদ্ধি পাতেন। হতে হতে ছাগলের পাল যখন হয়ে গেল, খাবারের ব্যবস্থা করা লাগবে। ওই এলাকায় এর বাড়ির যায়, ঢোকার বাড়িতে খেপে যায়, তখন ছাগলগুলো নিয়ে তিনি মাঠে চলে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়তেন। একদিন আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, আমার সালাবা কোথায়? কখনো 2-3 ওয়াক্ত দেখে নেন, জোহর দেখে নেন, আসর দেখে নেন, মাগরিব দেখে নেন, ফজর আর এশা দেখি। সাহেব বলে, আসলে ওই যে আপনি দোয়া করেছিলেন, দোয়া করার কারণে তার সম্পর্কে ছাগলগুলো এত বেশি হয়ে গেছে, যার জন্য ওই ছাগলগুলো চরণভূমি করার জন্য মাঠের মধ্যে যায়, সারাদিন থাকে, আবার রাত্রে চলে আসে। এই কারণে দেখো, তাহলে দেখো, এই যে সম্পদ বিক্রি হওয়ার জন্য বিশ্ব নবীর পিছন থেকে মসজিদে নববী থেকে 2 ওয়াক্ত নামাজ থেকে সে বঞ্চিত হয়ে গেল। দেখ, এই ঘটনা হওয়ার পর ছাগল বিক্রি করে থাকলো, ভাড়া যখন বেশি হয়ে গেল, তখন গাড়ি দেওয়া হলো না, সম্পাদক অনুমোদন নিয়ে তিনি সেখানে যায়, মাঠের মধ্যে গাড়ি করে সেখানে ছাগল আনবো শুরু হয়ে গেল। ইতিমধ্যে যাকাতের আয়াত নাযিল হয়ে গেল, 40টা ছাগল হলে একটা ছাগল দেওয়া লাগবে। এটা তো নাযিল হয়ে গেল, তো কিছু সাহাবীগুলো সালামা তো শত শত ছাগল, আমি বললো আলী সাহেব, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে সালামের কাছে আগে যাবো। আল্লাহ নবী পাঠাই দিলেন আরো সহজ করে, আরো যারা ছিল সাইডে, সেখানে তুমি সবার কাছে নেও, এই ঘটনা দিয়ে দাও। হাসি মুখে চলে গেল, বলে সালাবা, এমাত্র আয়াত নাযিল হয়েছে বিশ্বনবীর কাছে, এই ঘটনা, এতটা গরু হলে এতটা, এতটা ছাগল হলে এতটা, এতটা উঠ হলে এত, 30টা গরু হলে একটা। সুতরাং এই সালাবা বলছে, শুধু আমার জন্য তোমরা আসছো? না ভাই, সবার জন্য আসছি। তাহলে কাজ করো, তোমরা অধিক যাকাত আদায় করে আমার সঙ্গে 28 সময় আমার সঙ্গে দেখা করে তার সঙ্গে যাও। এরা মনে করো তোমাদের ছাগল আমার গুনতে সময় লাগবে, তোমরা যাও ঘুরে আসো। এদিকে চিন্তা করলো, ছাগল ঘোরার পর অনেকগুলো ছাগল দেওয়া লাগছে জাকাত। চিন্তা করলো, এতগুলো ছাগল দিব না, আমাদের অনেক টাকা ইনকাম লস হয়ে যাচ্ছে। ওই সাহাবীরা ওদের তো কালেকশন করে চলে আসবে, আকর্ষণ করতে ভাই খুশি যে অনেক তো হবে। ভাই আল্লাহ নবীকে যা বলে আমি একটা দেওয়া পাবো, কেন না ভাই, এতগুলোর মধ্যে এতগুলো ছাগল, অনেকগুলো ছাগল দেওয়া আমি দেওয়া পাবো। তারা তখন চলে গেলেন, গল্প না হাদিস,
তারা যখন চলে গেলেন, যাওয়ার পর বিশ্বনবীকে বললেন, আল্লাহ নবী বললেন, দেখো কি হতভাগা, আল্লাহর একটা আদেশকে অস্বীকার করলো সম্পদের লোভে। আয়াতটা আগে বলেছিলাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই যে সম্পদ তোমার জন্য ফিতনা রাখা হলো। আল্লাহ তাআলা তখন রাসূলের মাধ্যমে জানাই দিয়েছেন, সাহাবারা এখন যে কোন ইবাদত, নামাজ, রোজা, দান, সাদকা একটা গ্রহণ করা হবে না। সাহাবাই তখন শোনার পর তো আমাদের বন্ধু ছিল, একটা ইবাদত কবুল হবে না, পেরেশান হয়ে গেলেন। সাহাবার কানে খুশি দিলেন যে আল্লাহ নবী ঘোষণা করেছে আপনার কোন ইবাদত আপনার কবুল হবে না। তখন তার জ্ঞানটা ফিরে আসলেন। তখন বিশ্বনবী এসে বলতেছেন, না করার পিছনে আল্লাহ অর্ডার এটা। তখন তিনি পাগলের মতন সম্পদ ছাড়ে, এটা ব্যাখ্যা অনেক ভাবে আছে, সংক্ষেপে শেষ করতেছি। তো যাক, পরবর্তী থেকে জঙ্গলে গেলেন, জঙ্গলে যাই শুধু আল্লাহর ইবাদতে মত্ত থাকলেন। আল্লাহ এই গুনাহগারের দোয়াকে তুমি কবুল করবে না, গুনাহগারের দোয়াকে কবুল করবে না, এভাবে বারবার তিনি কষ্ট করেছিলেন। তারপরে তাকে সংবাদ দেওয়া হলো যে আল্লাহ তাআলা এর মধ্যে নাযিল করলেন, বললেন যে সাহাবার দোয়া কবুল হয়েছে। বিশ্বনবী তাকে মুখ পাঠিয়েছেন টাকার জন্য, তিনি চলে আসেন। আসলে রাস্তার মাঝখানে ফজরের নামাজ শুরু হয়ে গেছে। সেখানে ইমাম সাহেব সূরা আল-হাক তাকাসুর, সূরা তাকাসুর, আল-হাকুম তাকাসুর হাত্তা যুরতুমুল, এই আয়াত যখন তেলাওয়াত শুনলেন, তিনি বললেন মানুষের লোভ ততক্ষণ শেষ হবে যতক্ষণ কবরের মধ্যে। তিনি লোভের কারণে তিনি বঞ্চিত হয়ে যারা আছে জঙ্গলে, আল্লাহ নবী তাকে ডাকেছেন রাস্তায়, সেখানেই তিনি এই কেরাত শোনার পর সেখানে অজ্ঞ হয়ে পরে মারা যায়। ঘটনা অনেক বিস্তারিত অবস্থা। প্রিয় মুসলিম, তাহলে সম্পদ নিজের কাছে থাকলে কি হবে? ফিতনায় ধোঁকায় পড়ে নষ্ট হতে পারে। আরেকটা হলো সন্তানও। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে সম্পদ জানার মালটা যদি আল্লাহকে দেওয়া যায় বিক্রি বিনিময়ে, আল্লাহ তাআলা বলছেন তাহলে আমার হাতে দিলে আমি আল্লাহ তোমাকে এটা বহুগুণে বিক্রি করে দেব, আর এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাত, তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যদি শপথ না হয় ইচ্ছা মতো চলে। এখন শপথের শর্তই হলো শরীয়তের ফরজ ওয়াজিব যথাযথভাবে আদায় করিতে হইবে। ঠিক আছে না শব্দ শর্ত? কবিরা গুনাহ থাকলে কবিরা গুনাহ থেকে দূরে থাকিতে হবে, হকদারে হক যথাযথভাবে আদায় করিতে হইবে। অনেক কামেল পাস, আলেম পাস, দাওরা, হাদিস কমপ্লিট করে হাদিস জানা আছে। নিজের বোনকে ফাঁকি দেয়, নিজের বোনকে বাপের সম্পদে ফারাই জন্য যা পাবে তা দেয় না, আছে না? আছে না? অসংখ্য আলেম মসজিদে ইমাম, আমরা অনেক কিছু নেই, মসজিদে ইমামতি করে তার বোনকে ফাঁকি দিয়েছে। ভালো সম্পদটা দেয় না, বোনকে ফাঁকি দেয়। বাড়ি ঘরে জায়গা দেয় না, ব্যবসার টাকা দেয় না, অথবা মাঠের মধ্যে ভালো সম্পদ দেয় না, দিলে কুমলায় হাত ধরে মামলায়। প্রিয় ভাইরা, তাহলে আপনি যদি শপথ নেন এটা পালন করা তখন পারবে না। কারণ এই যে আজকে আলোচনা আমাদের ঋণগ্রস্ত থাকে সুদী ব্যাংকে, কোন জামাত ইসলামের রকম সুদী ঋণ নিতে পারবে না। আশা, নির্ভরসা, ঠেঙ্গামারা যত আছে, জাকব, যত গ্রামীণ ব্যাংক, যত লিড, যত সুদী কারবার আছে, একটা জামাত ইসলাম কোন রকম একটা ঋণ আছে এরকম ব্যাংকে কিস্তি নিয়ে টাকা ঋণ পরিশোধ করে, কিস্তি দেয়, এরকম ইতিহাস জানা আছে কারণ? হ্যাঁ, আছে নাকি? কথা ভালো করে বোঝেন। আশা ব্যাংক থেকে, গ্রামীণ ব্যাংক থেকে, কৃষি ব্যাংক থেকে, অগ্রণী ব্যাংক থেকে লোন নিছে, ঋণ নিছে, জামাত ইসলাম কোন রকম বিভিন্ন এনজিও থেকে কিস্তি দেওয়া যায়, কোন রকম বা মহিলা বা পুরুষ রকম এরকম কিস্তি দেওয়া যায়, আপনারা জানা আছে কারণ? কেন নাই? কোন ঋণী সুদী ঋণের সঙ্গে ঋণ থাকলে জামাত ইসলাম তাকে ওরকম বানায় না। গত আগামী 27 তারিখে কেন্দ্র কন্ডাক্ট হবে, আমাদের পৌরসভার একজন টিচার প্রফেসর 10,000 টাকা অনলি আপনি আছে সুদী ব্যাংকে, কাকে ফেরত দিতে করো কত হাজার। আমার এই মাদ্রাসার সুনামধন্য নাম বলবো না, বড় প্রফেসর ছিলেন, তাদের কন্ট্রাক্ট করার সময়, তাদের কন্ট্রাক্ট করার সময় যায় বলা হলো ঋণ কত আছে নাকি? হ্যাঁ, কোন ব্যাংকে? অগ্রণী ব্যাংকে। কত হাজার? 55,000। আগে ঋণ শোধ করে আসেন, তারপরে আপনার অভিনয় হবে। তিনি ঋণটা শোধ করেন নাই, তার অভিনয় দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা, তাহলে শপথ নিলে আপনার চরিত্র সংশোধন করে, যাচাই বাছাই করে, ছাঁটাই করে আপনাকে পরিশুদ্ধ করার চেষ্টা করা ইনশাআল্লাহ। এই কারণে আমরা কি নেব? শপথ নেব। যদি শপথ না নেন
তাহলে আপনি 100% আপনি শরীয়তের ফরজ ওয়াজিবগুলো আদায় করতে পারবেন না। আপনি যদি নামাজ পড়েন শুধু শুধু কারবা আছে, নামাজ পড়েন রোজা রাখেন কবলা জমি রাখতেছেন, আসলে নাই। এই কারণে আমাদেরকে আবার একটা কথা যে ইসলামী আন্দোলনে যদি আমরা শব্দ রোপণ হয় তাহলে আপনার দুনিয়া আখিরাতের দুটার মর্যাদা দান করবেন কে? আসলে তো তাই। আপনি আন্দোলন করেন, আপনি যতদিন বাঁচে আজ পর্যন্ত আপনার মর্যাদা বৃদ্ধি করে দেন। আন্দোলন ছাড়া আপনার যদি চাকরিজীবী হন, আমার এই মাদ্রাসা অনেক টিচার আছে, অনেক হুজুর আছে, চাকরি যাওয়ার পর তাদেরকে সারাদিন বাড়ির মধ্যে গুম করে বসে থাকা, সালাম কালাম সেভাবে পায় না। মাদ্রাসায় থাকাকালীন পাইছে, চাকরি চলে তার ভাবে হবে, ছাত্ররা কমিশন চিনবে, হয়তো রিটায়ারের পর 10 বছর বসে বাড়ির মধ্যে বাড়ি আর ঘর বাড়ি নাই। কিন্তু আমি ইসলামী আন্দোলন যখন হতেন শপথ দিতেন আপনাকে পরবর্তী জীবন আপনার যখন আনাসে কানাসে ইউনিয়ন ওই ইউনিয়ন উপজেলা এই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্ট আল্লাহর পথে দাঁত দিচ্ছেন, আপনার মর্যাদা বাঁধেন। যতদিন পর্যন্ত আপনি থাকবেন তত আপনার মর্যাদা আলাদা। সুবহানাল্লাহ। কিন্তু যারা রিটায়ার্ড পার্সন হয়েছে শিক্ষিত হওয়ার পরও শুধু এই ব্যবসা করে চলে গেছে, এই চাকরি করে চলে গেছে, তারা ঘরের ভিতরের মধ্যে আছে, ঠিক কিনা? কিন্তু অত জামাত ইসলাম একজন রকম চাকরিও করে না, দেখেন তার পিছনে শত শত মানুষ লাইন ধরে বসে থাকে, ঠিক কিনা? একজন রকমের মর্যাদা বাড়লো না কমলো? আরো খাতনেট আছে সোনাদ উপস্থিতি। তাহলে সেই কারণে আমাদেরকে একটা চিন্তা করতে হবে, ইসলামী আন্দোলনের রোপণ যদি হওয়া যায় আল্লাহ তাআলা দুনিয়া বা আখিরাতে দুটার মর্যাদা কি করে দেন। আরেকটা কথা হলো খোঁজ খবর নেই। আপনার খোঁজ খবরটা কেমনে না হয়, আপনার ছেলেকে ইউনিভার্সিটি পড়াচ্ছেন, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি হোক আর কলেজ বিশ্ববিদ্যালয় হোক পড়াচ্ছেন। ওই ছেলে নামাজ পড়লো কিনা, রোজা রাখলো কিনা, নিয়মিত কোরআন তেলাওয়াত করলো কিনা, আপনার বাবা হিসাবে কি সময় লাগা সম্ভব হয় ফজলা? কিন্তু আপনার ছেলে যদি শপথের কর্মী হয় কখন ছাত্র শিবিরে, তাহলে ওখানকার ছাত্র শিবিরে যারা আছে প্রতি মাসে সাংগঠনিক পদ্ধতিতে রিপোর্টের মাধ্যমে ছেলে নামাজ পড়লো কিনা, রোজা রাখলো কিনা, নিয়মিত কোরআন পড়লো কিনা, হাদিস পড়লো কিনা, দাওয়াতি কাজ করলো কিনা, প্রত্যেক মাসে যেমন কোরাই গন্ডা হিসাব নেওয়া হয়, তেমনই জামাত ইসলাম যারা রকম শপথ দিয়েছে তাদেরকেও নিয়মিত মাসে 150 জামাত পর্যাপ্ত পড়লো, নিয়মিত কোরআন পড়লো কিনা, হাদিস পড়লো কিনা, ইসলামী সাহিত্য পড়লো কিনা, দাওয়াতি কাজ করলো কিনা, প্রতি মাসে হিসাব নেওয়া হয় না? হয় না? কিন্তু যারা শপথ দিল না, আজকে পড়বো না কাল পড়বো, এই কাল করতে করতে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, তাদের ডিকশনারিতে দেখা যায় যে 1 বছরের হাতে দেখবেন 1 মাসে কোরআন শরীফ অধ্যয়ন নিয়মিত পড়লো, তেলাওয়াত করছে, কি পড়েনি? যেটা বললো না, বাংলাদেশে বড় সমস্যা কি? কোরআন তেলাওয়াত। আল্লাহকে কোরআন তেলাওয়াতের জন্য পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন? অধ্যয়নের জন্য। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইয়াল্লামুহুমুল কিতাবা, কোরআনের জ্ঞান শিক্ষা করতে পারা ফরজ, কোরআন তেলাওয়াত নয়। আজকে কোরআন যারা তেলাওয়াত করে তারা অর্থ বোঝে না, অর্থ না বোঝার কারণে আকাম গুলো তারাই করতেছে। কারণ কি বোঝে না? অর্থ বুঝতে হবে, কোরআনে অর্থ বুঝতে হবে, অর্থ না বোঝা পর্যন্ত হবে না। প্রিয় ভাইরা, তাফসীর বুঝতে হবে, কোরআন কেন নাযিল হয়েছে, এই কোরআনের জ্ঞান দিতে হবে। অসংখ্য হাফেজারা হেফজখানা কমপ্লিট করে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, নাচ করতেছে, অশ্লীল ছবি দেখতেছে, এমনকি নামাজও পড়ে না। আমি মিথ্যা মানে সত্য বলতেছি। তারা 10 পারা হাফেজকে, 20 পারা হাফেজকে, 30 পারা হাফেজ সময় তো বসে দিন। কিন্তু আজকে যারা কোরআন তাফসীর সহ লেখাপড়া করছে, কামেল পাস করছে অথবা দাওরা কমপ্লিট করেছে, যেদিক দিয়ে হোক, এদের ভিতরে এই ধরনের অপরাধ কম না বেশি? কম না বেশি? কারণ তারা কোরআন পড়েছে। অসংখ্য হেফজখানা, ওরা সন্তানের সাথে কি ব্যবহার করতে হবে, ছাত্র কি ব্যবহার করতে কোরআন আমাদের শেখাইছে, কিন্তু তারা জানে না অর্থ। যার জন্য হেফজখানা বেশিরভাগ শিক্ষক দেখা যায় যে এমন করে মারে, মারতে মারতে বাচ্চাদের দিন হাঙ্গাই করে দেয়। শিখাইছিলেন না, এসব অর্থ না জানেন না। প্রিয় ভাইরা, সেই কারণে বায়াত আমাদেরকে নিতে হবে। এই কারণে বায়াত না নফল না ফরজ? বায়াত না সাহাবা একরাম বারবার কি লিখতেন? বায়াত দিয়েছেন। কেন বায়াত দিয়েছেন? আমরা ওয়াদা করতেছি নিয়মিত নামাজ পড়বো, রোজা রাখবো, দিন প্রতিষ্ঠা আন্দোলনের কাজ করবো, সাথে থাকবো এবং নিজের চরিত্র সংগ্রহ। প্রিয় ভাইরা, যারা জামাত ইসলামের রোপণ হয়েছে, বড় কোনো মজুর তাদের গুনাহ পান, মানুষ বলে ভুল থাকতে পারে, তবে তাদের শাসন করার উদ্দেশ্য হলো জামাত ইসলাম সংগঠনের আমিররা। কোন জামাত ইসলামের রোপণ
যদি গুণের ভাগ না দেয়, আত্মীয় হক আদায় না করে, যদি কোনো সন্তানকে, এই যে সেদিন একটা হলো, এই যে আজকে বলা হলো, আমরা গত রাতে ফোন করেছি, জামাত ইসলামের রুকুন নেবে, শপথ নেবে, একটা ফোন ডাকলে শেষ হবে, 5 উপজেলার মধ্যে এখন। তার স্ত্রী ফোন করেছে যে আমার সঙ্গে চরম আচরণ খারাপ করে, খুব মারপিট করে। আপনার আমির সাহেব বলছে হ্যাঁ আমার সঙ্গে এই সমস্যা। দেখেন, জামাত ইসলামের কোনো রকম যদি বউকে মারে, আদৌ কি বউ মারা সহিত জায়েজ? তার রকমের জন্য আমরা সুপারিশ করলাম তাকে যেন টাকা না হয়, সংশোধন হয় আসুক, তারপর রকম। এই যে একটা শৃঙ্খলা, এই যে একটা শরীয়ত আদেশ মানলো, এটা আপনার শপথ ছাড়া পারবেন না। প্রিয় ভাইরা, জামাত ইসলাম আপনাকে শপথ যেটা বলা হয়েছে এখানে, কোরআন থেকে যে শপথ দেওয়া হয়েছে, এই শপথটা এই কারণে নিলে আপনার দুনিয়া আখিরাত দুটো উজ্জ্বল হবে, আলহামদুলিল্লাহ। সেই কারণে আপনার চরিত্র হবে আলাদা। এই জন্যই তো শপথ দিতে হয় বারবার। শপথ দিলে আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন না, রাহাজারি করবেন না, সন্ত্রাসী করবেন না, আপনার নামাজে নিয়মিত করবেন, জামাতের সহিত হাদিস অধ্যয়ন করবেন, কোরআন অধ্যয়ন করবেন, শৃঙ্খলা বজায় রাখবেন, কাউকে অন্যায় করবেন না, আঘাত করবেন না, তার সম্পদ মারে খাবেন না, কারোর উপর জুলুম করবেন না, কারোর উপর রাগ করবেন না, মুখ খারাপ করবেন না। এগুলো শপথের আমরা মাসের পর মাস যখন রিসার্চ হয়, যখন টিএস হয়, টিসি হয়, প্রতি মাসে পার্থক্য হয় রকমদেরকে এই শিক্ষা রকম বইয়ের শিক্ষা দেয়, এগুলো একটাও ব্যাপার না। এখানে রকম বইটাকে শিক্ষা আমরা দেই, সেটা একটা অন্য বইটা সাধারণ সমাবেশে পাবেন না। এগুলোকে সংশোধনের উদ্দেশ্য করা হয়, সেই কারণে শপথ নেওয়া লাগবে। আর এই শপথের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার রাস্তায় কাজ করো। এখন রকম যারা নিলে, এখন তার গলায় রশি পড়ে গেল, এখন তার নিয়মিত কমপক্ষে দিনে 3 ঘন্টা সময় দিতে হইবে। 3 ঘন্টা সময় দেওয়া লাগবে, আয়ের শতকরা 5% দেওয়া লাগবে। এটা মেনে নিলে তার শপথ ক্লিয়ার থাকবে। আল্লাহ পাক বলছে এই বিনিময়ে আমি জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শেষ পর্যায়ে চলে আসছি। সেই কারণে যারা শপথ নেননি তারা একটু হাত তুলে দেখান, যে যারা নেননি। নেওয়া তো আমার সব মুখস্থ আছে, বেশি অধিক দেবে স্বাভাবিক। আচ্ছা জি, শপথ নিতে গেলে দুটি কথা বলে শেষ করবো। এখন দাঁড়ান, একটু হাত নামান। ভাইয়া, শপথ নেওয়া সহজ না কঠিন? কঠিন। শয়তানের ধোকায় পড়লে কঠিন। কার ধোকায় পড়লে? শয়তানের ধোকায় পড়লে কি কঠিন, আর শয়তানের ধোকায় ছাড়া সহজ। কি সহজ? তার মাসে 150 নামাজ জামাতে, কমপক্ষে 140 নামাজ পড়া লাগবে। নামাজ পড়া আমরা পড়া লাগবে কোথায় পড়বে? সেটা জামাতে। ইসলামী হাদিস কমপক্ষে 2টা করে দিনে হাদিস পড়বেন। আপনারা জানেন না যে আমল হবে কোথেকে? ওই যে বললেন সেক্রেটারি ভাই যে তাইমুরের ফরজ করা কেন্দ্র কোনটাকে যায়? জানাজার নামাজে দ্বিতীয় তাকবীর দিয়ে আবার কি বলা লাগে? আল্লাহু আকবার। বলেন তো আল্লাহু আকবার, এটাই শুদ্ধ নাই তো? আল্লাহু আকবার হাইয়া না বলে অশুদ্ধ, অর্থ তো ভুলে যাবে। তাহলে এটা শুদ্ধ বাবা, লি হাইয়া না বলা লাগবে, মানে আমার জন্য লি যদি না অর্থ করে ভাগ করে দেন তাহলে কিন্তু তাহলে হলো না। আল্লাহু আকবার লি হাইয়া না, আমাকে ক্ষমা করে দাও, হাইয়া না আমার জীবিত আছে, লি যদি বাদ দেখালে কম তাহলে হঠাৎ। এখন এটা জানে না কেন্দ্র কন্ট্রাক্ট থেকে ফেরত আলো, তো এখনো জানে না জি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন কেন্দ্র কন্ট্রাক্ট থেকে ফিরিতে আসছে যে দোয়া কেন জানে না, তার নামাজের বয়স, তার বয়স 50 বছর নামাজ পড়তেছে। প্রিয় ভাইরা, সুতরাং জামাত ইসলামের রকম হতে যদি শপথ নেন, তাহলে আপনাকে সব সঠিকভাবে শিক্ষা পদ্ধতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কারণে তাহলে হাদিস নিয়মিত পড়তে হবে, জানা লাগবে, ইসলামী শাস্ত্র নিয়মিত পড়া লাগবে। আর সময় দান কমপক্ষে মাসের মধ্যে সামাজিক কাজ, দোয়া মাহফিল, বিচার বিশ্লেষণ, মসজিদ মাদ্রাসার কাজ, সাংগঠনিক কাজ, সকল কাজ মিলে করে 90 ঘন্টা মাসের সময় দান। 24 ঘন্টার সময়ের মধ্যে আপনি যদি আল্লাহর জন্য, নিজকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য সহজ কথা। আল্লাহ কোরআনে কোথাও এমন কথা নাই ডাইরেক্ট আয়াত আছে যে এই কাজ করলে ডাইরেক্ট জান্নাত যাবে, কিন্তু কোরআনের সময় একাধিক আয়াত আছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে, জান দিয়ে, যদি মাল দিয়ে আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ তুনজিকুম মিন আযাবিল আলিম, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, অতীতের গুনাহগুলো মাফ করে দেব,
ওদিক হলো কোন জান্নাতের মধ্যে ঢোকাই দেব। সুবহানাল্লাহ। ডাইরেক্ট কোরআন থেকে আয়াতে প্রিয় ভাইরা, সেই কারণে আমরা এরকম রিপোর্ট 3 মাস হয়, আলেম থেকে কামেল পর্যন্ত মাস্টার ডিগ্রি পর্যন্ত 65টা বই পাওয়া লাগবে, আলেম থেকে নিচে হলে 36টা বই পাওয়া লাগবে। এই 36টা বই পড়ে যদি এরকম 4 থেকে 5 মাস রিপোর্ট রাখা যায়, তাহলে নির্বিঘ্নে সে জামাত ইসলামে রোপণ হতে পারবে, আর কোনো বাধা নাই। আজকে কি এই টিএসতে ওয়াদা করা যায় যে আমি এই 4 মাসের মধ্যে রোপণ হব? এই এপ্রিল থেকে শুরু করে মার্চ, মে, জুন, জুলাই, আগস্ট 4 মাসের মধ্যে রোপণ কে কে হবে? হাত তুলে দেখান দেন। 1 2 অসলা কি না জোর করে হাত তোলা দরকার নাই, জোর করে হাত তোলা দরকার নাই, জোর ছাড়াই। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলহামদুলিল্লাহ 6 মাসের মধ্যে রোপণ হবে। হাত তোলেন 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। আচ্ছা 2টা হাত দামান। এই বছরের মধ্যে আর কি ডিসেম্বরের মধ্যে হাত তোলেন, এই বছর রোপণ হবে ইনশাআল্লাহ। কয়টা হাত উঠেছে? যে ইনশাআল্লাহ বলা যাবে কিনা? এই সময় বলা যাচ্ছে ভাই সমাজ উপস্থিতি। তাহলে আমরা আজকে এই টিএস থেকে যে সমস্ত ভাইরা ওয়াদা করলাম, আমরা স্বেচ্ছায় আল্লাহর খুশির উদ্দেশ্যে, নিজকে জাহান্নামের আগুন থেকে মুক্তির উদ্দেশ্যে, পরকাল নাজাতের উদ্দেশ্যে আমি আমার জানমাল সবকিছু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সংগঠন দিয়ে বায়াত নিতে চাই। আল্লাহ কবুল, আল্লাহ আমিন। আপনারা সকাল 7টা থেকে দীর্ঘক্ষণ কষ্ট করেছেন। আজকে টিএস প্রোগ্রামে যে সমস্ত আলোচক বিন্দুরা যে কথাগুলো বলে গেছেন, এই জন্য আপনারা মনোযোগ সহ শোনার জন্য উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, মোবারক জানি। সবার সুস্বাস্থ্য কামনা করে রিপোর্ট পর্যালোচনা ছিল লিখিত। এটা একটা মুক্ত